নমস্কার বন্ধুরা, ব্রাইট ইলেকট্রনিক্সে স্বাগত জানাই। আজকে আপনাদেরকে দেখানো হোক, সামনে আসা হোক, একটা মিক্সচার আনবক্সিং করছি। যে মিক্সচারের ব্র্যান্ড আছে ক্লারিয়ন, এটা 12 চ্যানেল একটা মিক্সচার আছে। তো দেখুন আনবক্সিং করছি। এই দেখুন ভেতরের লুক, খুব সুন্দরভাবে প্যাকেজিং করা রয়েছে থার্মোকল দিয়ে। আর ওপরে একটা কভার রয়েছে, এখানে একটা দেখিয়ে দিচ্ছি, একটা এসি কর্ড আছে। তো এসি কর্ডটা আমি ওপেন করলাম। আর এটা হচ্ছে ম্যানুয়াল গাইডস দেওয়া রয়েছে। তো এটা এখানে রাখলাম, এরপর ওপেন করছি। দেখুন আচ্ছা, দেখুন দুদিকে থার্মোকলটা সরালাম, আর একটা চিক দিয়ে প্যাকেজ করা রয়েছে। তো চিকটা খুলে নিই। তো দেখতে তো আমার একদম খুবই খাস লাগছে, ভালো করে আমি ওপেন করি। খুব মজবুতভাবে প্যাকেজ করা রয়েছে। দেখুন স্যালোটেপগুলো খুলতে হবে। দেখুন এটা হচ্ছে পেছনের দিক, খুব সুন্দর লুকটা লাগছে পেছনের দিকটা। তো এই দেখুন সামনের দিক, একদম দারুণ লুক, মানে যে কেউ দেখে পছন্দ হয়ে যাবে, খুব সুন্দর লুক। তো এখানে চিকটার মধ্যেই রাখি, কারণ নিচেটা হলে দাগ হবে। দেখুন, তো অন্য যে সমস্ত ব্র্যান্ডের মিক্সচার দেখানো হয়েছে তার থেকে এর ডিজাইন সম্পূর্ণ আলাদা দেখাচ্ছে। বিশেষ করে যে নবগুলো ব্যবহার করা হয়েছে, নবগুলো কিন্তু দেখুন একটু মডেলভাবে করা আছে, এখনকার মডেলের সুন্দরভাবে করা রয়েছে। আর এর কি কি অপশান আছে আমরা লাইন দিয়ে একবার চেক করে চালিয়ে দেখাবো। তো এগুলো ফেডারগুলো আর আমি তোলা ছিল, নামিয়ে দিলাম। তো দেখুন প্রথমেই 1 নম্বর চ্যানেল থেকে দেখাই। 1 নম্বর চ্যানেল এটা হচ্ছে যেখানে মাল্টি প্লাগ দেওয়া রয়েছে, যেটা হচ্ছে ব্যালেন্স ইনপুট হবে, আর এর সাথেই P38 পিন একসাথেই কানেক্ট করা যাবে। আর প্রত্যেকটা চ্যানেলের জন্য আলাদা আলাদা ফ্যান্টম পাওয়ার দেওয়া রয়েছে। আর এখানে প্রথমে ফার্স্ট 1 নম্বর দেওয়া রয়েছে, দেখুন এটা হচ্ছে গেনটা দেখানো হোক। তো যে গেন আছে, গেনের হচ্ছে -20 ডিবি থেকে +40 ডিবি পর্যন্ত এর সিগন্যাল আমি এখান থেকে বুস্ট করতে পারবো। আর এখানে আপনার রয়েছে হাই, রয়েছে মিড, রয়েছে লো রয়েছে। তো 3টে ব্যান্ড ইকুয়ালাইজার সেটিং রয়েছে, যেটা হচ্ছে -15 থেকে +15 পর্যন্ত এর বুস্টিং আছে। তো সেম মিডেতেও আছে আর লোয়েতেও রয়েছে। তো 3টে ইকুয়ালাইজার সেকশান আছে। আর কি আছে না, অক্স লাইন দেখুন, এখানে অক্স লাইন রয়েছে 1 2 3 4, 4খানা অক্স লাইন রয়েছে। কারণ ভবিষ্যতে এখন যেইভাবে মনিটর ব্যবহার করা হচ্ছে, বিশেষ করে একটা হরিনাম হোক বা একটা ছোটোখাটো বাউল প্রোগ্রাম হোক, তো অনেকগুলো করেই মনিটর আমাদেরকে দিতে হচ্ছে। তো তার জন্য অক্স লাইন বেশি থাকা অনেকটাই জরুরি। তো 1 2 যে অক্স আছে এটা পিপোস্ট নেই, আর 3 4 যেটা এটাও পিপোস্ট নেই। আর 3 4 যে অক্স লাইনটা দেওয়া রয়েছে দেখুন, তো এইটাতে আছে FX1 আর 4এতে আছে FX2। তো এটা যদি আমি রিভাব সেকশান ইউজ করি, তাহলে আমি রিভাব হিসাবেও ব্যবহার করতে পারি। 1 2 দুরকম রিভাব আছে এটায়। আর যদি কোনো কারণে এটা আমার না প্রয়োজন হয়, তাহলে আমি এটা অক্স হিসাবেও ব্যবহার করতে পারি। তাহলে আমি হিসেব অনুযায়ী 4টে অক্স লাইন আমি পেয়ে যাচ্ছি। আর 4টে অক্স লাইন পেয়ে যাচ্ছি। আর নিচে একটা প্যান আছে, প্যানের নিচেতে দেখানো হয় একটা পিক আছে, লাইট, যেটা সিগন্যাল লাইট, যে কতটা সিগন্যালে আমার পিক হচ্ছে আমি এটা পেয়ে যাব। আর এখানে দেওয়া রয়েছে একটা এটা মিক্স, যেটা হচ্ছে মেল লাইনে যাওয়ার জন্য, আর এখানে একটা সাব লাইনে যাওয়ার জন্য। আর নিচে দেওয়া আছে PFL, পোস্ট ফেডার লেভেল, যেটা হচ্ছে আমি লাইট ব্যালেন্সটা দেখতে পাবো। তো এই হলো চ্যানেলের ইকুয়ালাইজার সেকশান। আচ্ছা, এরপরে দেখাই, তো এই দিকে একবার দেখানো হোক। তো এখানে আমরা একবার দেখে নিই যে 10টা ইনপুট আছে, 1 2 3 4 5 6 7 8 9 10। তো 10খানা ইনপুট আছে, যেটা হচ্ছে ব্যালেন্স আর আনব্যালেন্স দুটোই একসাথে আছে।
আর এখানে আছে একটা স্টিরিও চ্যানেল 11-12 এখানে দেওয়া আছে স্টিরিও। তো এটা হচ্ছে পিন ইনপুট করা রয়েছে, তো সেম একই সেটিং এই লাইনেও রয়েছে, স্টিরিও লাইনেরও দরকার আছে। আর এখানে আছে স্টিরিও রিটার্ন, তো কোনো আমি যদি DD3 বা অন্য কোনো রিভার্ব প্রসেসর পাঞ্চ করি তো আমি রিটার্ন দিয়ে পাঞ্চ করতে পারবো। আর এখানে আমরা একবার চেক করে দেখে নিই আউটটা, এখানে যে অক্স আউট দেওয়া রয়েছে 1 2 3 4, তো 4খানা আউটপুট আমি এখান থেকে পাচ্ছি, সাব আউট 2খানা পাচ্ছি, হেডফোনের জন্য সকেট আছে, ট্রাকের জন্য আছে, আর রেকর্ডিং একটা আউট এখান থেকে সুইচ রয়েছে। আর সবথেকে বড় কথা মেন আউট আমি ব্যালেন্স পাচ্ছি, আনব্যালেন্স পাচ্ছি, দুটোই পাচ্ছি। আর একটা ব্যাপার দেখাচ্ছি দেখুন, দুটো ইউএসবি লাগানোর এখানে পোর্ট দেওয়া রয়েছে, USB 1 USB 2, তো দুখানা ইউএসবি লাগানোর পোর্ট আছে। আর দুটো ডিএসপি আলাদা আলাদা করে দেওয়া আছে, FX1 আর FX2। তো এখানে দেওয়া রয়েছে 99 ডিএসপি ডুয়েল এফেক্ট। আর এর মডেল নাম্বারটা আমি একবার দেখিয়ে দিচ্ছি, দেখুন JMFXB12, ঠিক আছে। তো এই হলো মডেল নাম্বার। আর কি কি অপশান আছে আমরা একবার দেখে নেব। তো এখানে যেটা হচ্ছে প্যারামিটার দেওয়া রয়েছে, যেটা লাইট লেভেলের রয়েছে, এখানে PFL এর জন্য সিগন্যাল দেওয়া রয়েছে রেড LED, পাওয়ারের জন্য দেওয়া রয়েছে, যেটা পাওয়ারটা অন করলে এটা জ্বলবে। আর এখানে একটা 1 2 3 4 5 6 7 ব্যান্ডের একটা ইকুলাইজার দেওয়া রয়েছে। তো ইকুলাইজারটা মোটামুটি কাজে লাগে আমাদের, বিশেষ করে গান টান চালানোর জন্য। আর এইখানে আমরা দেখে নিই যে কি আছে না, এইখানে দেখুন দুখানা প্রোগ্রাম সুইচ আছে, এখানেও দুখানা প্রোগ্রাম সুইচ রয়েছে, একটা হচ্ছে FX এর জন্য আর একটা ইউএসবির জন্য। তো আমি এইটা ঘোরালে ইউএসবিটা আমার কাজ করবে এখানে যদি কোনো গান চালাই, আর এটা হচ্ছে FX এর জন্য কাজ করবে। এরপরে আছে রিপিট, এই যে রিপিট লেভেলটা, এই রিপিটটা আমি কতটা FX-টাকে দেবো তার একটা রিপিট সুইচ। আর এটা হচ্ছে আপনার রিটার্ন, এটা হচ্ছে রিটার্ন দেওয়া রয়েছে। আর এটা হচ্ছে ট্রাক, এখান থেকে যে ট্রাকের গান, এখান থেকে আমরা যদি মোবাইল থেকে ট্রাকে গান চালাই, তো এই যে নবটা দেখছেন, এই নবটা ঘুরিয়ে আমাকে মেন আউটে ফেলতে হবে। এই হলো ট্রাক। এখানে আছে 1 2 3 4, তো এটা হচ্ছে FX1 আর FX2, এখানে হচ্ছে 3 নম্বর 4 নম্বর, আমি আগেও দেখিয়েছিলাম। তো 1 2 এখান থেকেও মাস্টার ভলিউম করা রয়েছে। আর এখানে একটা হচ্ছে দেখুন পুশ সুইচ দেওয়া রয়েছে, যেটা হচ্ছে মিক্স আর সাব। তো এই সিগন্যালগুলোকে মিক্সে দেবো না সাবে দেবো, তার জন্য একটা সুইচ দেওয়া রয়েছে। আর এখানে একটা দেখুন মুডের সুইচ দেওয়া রয়েছে, যে মুডটা চেঞ্জ করে আমি ব্লুটুথ USB সেই জায়গায় নিয়ে যেতে পারবো। আর এখান থেকেও ওই একদম সেম ব্লুটুথের সেটিং দেওয়া রয়েছে, এটা হচ্ছে নেক্সট রিপিট করা যাবে, এখান থেকেও করা যাবে। আর এখানে হচ্ছে হেডফোন, যে সুইচটা হেডফোন যে আমরা ব্যবহার করব তার এটা হচ্ছে ভলিউম নব। তো আর এখানে দেখাচ্ছি দেখুন মেন আউট দুটো আছে, তো মেন আউটের দুটো ফেডার আছে, লেফট রাইট সাবের দুটো ফেডার আছে। আর যেটা দেখাচ্ছিলাম যে FX1 FX2 দুখানা 1 আর 2 দুখানা আলাদা আলাদা পার্টিকুলারই ডিএসপির ফেডার রয়েছে। আর এটা হচ্ছে স্টিরিও দেওয়া রয়েছে, স্টিরিও সিগন্যাল, যেটা 12 13 এই সিগন্যালটা স্টিরিও সিগন্যাল দেওয়া রয়েছে। এই হলো টোটাল ফিচার্স। তো এরপরে আমরা একবার এটাকে চালিয়ে দেখে নেব যে এর ডিএসপিটা কীরকম কাজ করছে বা কীরকম কোয়ালিটির সাউন্ডটা আমরা পাচ্ছি, এটা আমরা একবার চেক করে নেব। তো দেখতে থাকুন। তো দেখুন মিক্সারটা রেডি করা হয়েছে। আর মিক্সচারের এখানে পাওয়ার সুইচ আছে একটা, এটা হচ্ছে পাওয়ার প্লাগ, এখানে আমরা ইন করে দিয়েছি, পাওয়ারটা লাগিয়েছি। তো পাওয়ারটা অন করছি, দেখুন পাওয়ার এখানে আমি সুইচ আছে, সুইচটা অন করছি। অন করার সাথে সাথে দেখুন এখানে লেখা আছে প্রফেশনাল মিক্সচার বলে দুখানে অপশন আসছে, সঙ্গে সঙ্গে ডিজিটাল ডিসপ্লে দেওয়া আছে, দুখানা ডিজিটাল ডিসপ্লে অন হয়ে গেল। তো এখানে সব লাইটগুলো জ্বলে গেল। আর এবার কিভাবে অপারেট হবে আমি একবার দেখে নিচ্ছি। তো মাইক্রোফোন, আমি এখানে একটা মাইক্রোফোন লাগিয়েছি, আর এখানে আমার একটা অ্যাম্পলিফায়ার লাগানো রয়েছে ওইদিকে, আর ওখানে আমাদের একটা টপ লাগানো রয়েছে। তো এখানে একটা আউটপুটে মেন আউটপুট ব্যালেন্স একটা আউটপুট আমরা লাগিয়েছি। তো আমরা একবার সাউন্ডটা কীরকম কোয়ালিটি আসছে একবার চেক করে নিই। তো দেখুন এই চ্যানেলটা আমি বাড়ালাম, আর এখানেও
আমি মেন মাস্টারটা বাড়িয়ে দিলাম, এখানে মাইক্রোফোনটা অন করলাম। এই অ্যাম্পলিফায়ারটা বাড়ানো আছে, অ্যাম্পলিফায়ারটা একটু বাড়িয়ে দাও তো ওখানে। হ্যালো হ্যালো চেক, দেখুন সিগন্যাল এসে গেছে। তো আমি সাউন্ডটা পাচ্ছি, এখানেও সিগন্যাল জ্বলছে দেখুন। হ্যালো টেস্ট টেস্ট চেক চেক। তো এখানে দেখুন পিএফএল এর একটা সিগন্যাল লাইট জ্বলছে, তো কোনো জায়গায় এখানে পিএফএল অন আছে আমি দেখে নিচ্ছি। আর এটা হচ্ছে পাওয়ার রেড লাইট জ্বলছে। দেখুন আরেকটা ব্যাপার, দেখুন আমি যে কথা বলছি, দেখুন ডিসপ্লেতে একটা ডিজিটাল গ্রাফ কিন্তু উঠছে, এটা ওয়ান ডিসপ্লেতে উঠছে ডিজিটাল গ্রাফ। আর অফ হয়ে গেছে ওইটাই অন ছিল। আচ্ছা, এখানে একটা ডিজিটাল গ্রাফ রয়েছে, যেটা দেখুন আমি তো এখানে যে সাব লাইন আছে, সাব লাইনটা অন করলাম, এখানে ফেডারটা তুললাম, এই দেখুন হ্যালো চেক টেস্ট। তো সাব লাইনটা ছাড়লে কিন্তু এই যে এখানে গ্রাফটা আসছে, হ্যালো চেক টেস্ট 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 হ্যালো চেক। তো দুখানা সিগন্যাল আমরা পাচ্ছি। আর আমরা একবার চেক করে নেব যে এর এফেক্টস কোয়ালিটিটা কীরকম আছে। তো এখানে আমি 1 এফেক্টস 2 এফেক্টস দুখানা ভলিউম নব অন করে রাখলাম। আর এখানে দেখুন প্রথম আমি 1 সিগন্যালটা আমি দেখবো। তো 1 নম্বরের এফেক্টসটা আমি এখানে বাড়ালাম। 1 নম্বরে আমার দেওয়া আছে, দেখুন 1 নম্বর এই যে এফেক্টস 1 নম্বর বলে দেওয়া আছে, দেখুন এফেক্টস। এখানে 2 নম্বর দিয়ে আছে রিভাব হল 3। তো 1 নম্বরটা আমি অন করলাম, হ্যালো চেক টেস্ট হ্যালো চেক। অনেকটাই বেশি হচ্ছে, এখানে একটা প্যারামিটার আছে, প্যারামিটারটা আমি একটু কমিয়ে দিতে পারি, হ্যালো চেক টেস্ট। তো এটা হচ্ছে প্যারামিটার দেওয়া রয়েছে। আর এখান থেকেও আমি রিভাবটা অনেকটা কম করতে পারি, হ্যালো চেক টেস্ট হ্যালো চেক। তো এটা আমরা দেখলাম 1 নম্বর। আর 2 নম্বরটা আমরা একবার চেক করব। তো 1 নম্বরটা আমি অফ করলাম, 2 নম্বরটা খুললাম। 2 নম্বরে এখানে দেওয়া আছে, দেখুন 42 নম্বরের ডিলে দেওয়া আছে, হ্যালো চেক টেস্ট। দেখুন ডিলেটা আসছে, হ্যালো চেক টেস্ট হ্যালো চেক। তো এখানে প্রত্যেকটারই বিশেষ করে FX1 FX2 এর দুটো সেটিং রয়েছে, যেই সেটিং মোটামুটি ধরুন একদম আপ টু 0 থেকে 99 পর্যন্ত ডিলে সেটিং আছে, রিভার্ব সেটিং আছে, কোরাস সেটিং আছে, বিভিন্ন রকম টাইপের এফেক্টস সেটিং আছে। তো সেম 1এও আছে 2এও আছে। দেখুন এইখানের এই যে একটা পুশ সুইচ আছে, তো এই যে FX2 লেখা আছে, তো এইটা যদি আমি ঘোরাই, দেখুন এখানে চেঞ্জ হচ্ছে, দেখুন 40 41 42 সঙ্গে সঙ্গে চেঞ্জ হয়ে যাবে। এটা আছে এখানে পিং ডিলে আছে, এখান থেকে ডিলের অনেক ভার্সান আছে, কত মিলি সেকেন্ডে দেবো, হ্যাঁ কারাওকে আছে। এই জায়গায় গিয়ে এটা পুশ করতে হবে। দেখুন এই যে একটা ডিলে ব্লিঙ্ক করছে, আমি পুশ করে দিলাম, সঙ্গে সঙ্গে ডিলেটা দাঁড়িয়ে গেল। আর এইখানে দিয়ে আছে USB 2, এই যে USB 2। তো আমি USB 2, এখানে USB মুড লেখা আছে, এখানে মুডের অপশনটা অন করলাম। দেখুন এখানে দেখাচ্ছে ব্লুটুথ মুড একবার অন করা হোক, তো দেখি ব্লুটুথটা কীরকম গান চলছে, আমরা একবার চেক করে নেব। তো 1 নম্বরে আমরা ব্লুটুথ সেটিং করলাম, দেখুন সেটিং হওয়ার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু সেটিং হয়ে গেল। তো এর যে অপশানটা দুটো দাঁড়িয়ে আছে, এটা কিন্তু চালু নেই, এটা পজ অবস্থায় রয়েছে। তো এটাকে আমি এখান থেকেও চালু করে নিতে পারি। এই যে সুইচটা, এটা যদি আমি অন করে দিই, পুশ করে দিই, কিন্তু সঙ্গে সঙ্গে চালু হয়ে গেল। তো এখান থেকে আমি নেক্সট করতে পারি গান। এই দেখুন একবার টাচ করলে গানটা নেক্সট হয়ে যাবে। তো কীভাবে চলছে আমি দেখিয়ে দিচ্ছি একবার দেখুন। আর গানের দুটো ট্র্যাক লেভেল আছে। তো FX1 যেটা দেওয়া রয়েছে, এই যে গানের MP3 লেভেল, এখানে দেখুন USB 2 অনলি ফর এই যে এইখানে ট্র্যাক লেভেল, আর USB 2 এতে এই সিগন্যালটা আসছে। তো এখান থেকে যদি আমি ছাড়ি, দেখুন দেখুন এটা হচ্ছে USB 2টা আমরা এই ভলিউম নবটা থেকে আমরা সিগন্যালটা পাচ্ছি। আবার যদি USB 1 চালাই, USB 1 অনলি ফর দেওয়া রয়েছে এই সিগন্যালটায়, যেটা হচ্ছে এটা হচ্ছে 11-12। তো যদি এখানে আমি ইনপুট করে দিই, তাহলে কিন্তু 11-12 কাজ করবে না, এটাই সুইচ। ইনপুট যখন আমি P38 দিয়ে ইনপুট করব, তখনই কিন্তু এই 1 নম্বরের যে এফেক্টস, এটা কাট হয়ে যাবে, কাট হয়ে গিয়ে এই নাম্বারে 11 আর 12 নাম্বারে এই সিগন্যালটা এসে যাবে। আর যদি এটা ওপেন থাকে, তখন হবে কি আমার এই 1 নম্বরের যে সিগন্যালটা আমি এখান থেকে এই চ্যানেল থেকে USB করতে পারবো।
তো এটা এখানে দেখুন দেওয়া আছে USB 1, এটা মাথায় রাখতে হবে, কারণ দুটো ইউএসবির জন্য দুটো সিগন্যাল আলাদা আলাদা করে করা রয়েছে। USB 2 এর জন্য সিগন্যাল হচ্ছে এখানে আছে, USB 1 এর জন্য সিগন্যাল এখানে আছে। তো এটা মেন স্টিরিও চ্যানেলে দেওয়া আছে, আর যখনই আমি প্লাগ ইন করব তখনই কিন্তু এই 1 চ্যানেলটা কাট হয়ে গিয়ে এই যে ইনপুট করব সেই ইনপুটটা এই হচ্ছে 11-12 চ্যানেলে দাঁড়িয়ে যাবে। আচ্ছা, আর একটা ব্যাপার দেখাচ্ছি। তো গানটা আমরা একবার চালিয়ে দেখি গানটা কীরকম আসছে। দেখুন গানটা চালিয়েছি, দুটোতেই গ্রাফ লেভেল গ্রাফ উঠছে। তো এর কারণ হচ্ছে আমি যে গ্রুপটা অন করে রেখেছি, দেখুন গ্রুপটা আমি নামিয়ে দিলাম, এর সিগন্যালটা কিন্তু নেমে গেল। এটা যে হচ্ছে আপনার USB 2 পোর্টটা চলছে, আমি এটাও মেন আউট টপ করে দিলাম, কিন্তু এখানে ডিসপ্লে কিন্তু আর জ্বলছে না। তবে কিভাবে চলছে আমরা বুঝবো না, এই যে দেখুন এখানে যে এই যে একটা ত্রিকোণাকার চিহ্ন দেওয়া আছে ব্লুটুথের, তো এর মানে হচ্ছে এটা ব্লুটুথটা চালু আছে। আর যখন এটা দাঁড়িয়ে যাবে, পজ করবো, যে এখানে USB 2 এই পুশ সুইচটা টেপবো, দেখুন পজ হয়ে গেল। আর আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন গানটা কিন্তু আর চলছে না। ফের বাড়ালাম, আবার এই সুইচটা পজ করে দিলাম, চালু হয়ে গেল। এবার ধরুন এই গানটাকে আমি নেক্সট করবো, আমার মোবাইলে হাত দিতে হবে না। তো এইখান থেকে এই যে USB 2 এটাকে আমি একটু যদি হালকাভাবে ঘুরিয়ে দিই, এ দেখুন গান এখান থেকেই চেঞ্জ হয়ে যাবে, মোবাইলে কোনো টাচ করতে হবে না, হাত দিতে হবে না। হ্যাঁ, এখান থেকে সমস্ত কিছু গান চেঞ্জ আমরা এখান থেকেই করতে পারবো। আর এটা গ্রুপের, দেখুন ডিজিটাল গ্রাফ সুন্দরভাবে উঠছে। আর সাউন্ড কোয়ালিটি তো আমাকে বেটার লাগছে, খুব ভালো সাউন্ড কোয়ালিটি আসছে। DJMT Remix, Cantaise. তো গানটা আমরা চালিয়ে দেখলাম, গানটা তো আমার কোয়ালিটি খুবই ভালো লাগছে, কারণ এই যে USB রয়েছে, USB টেকনোলজি আগের থেকে আরও ডিজিটালভাবে প্রসেস হয়ে আসছে, আর এর জন্য সাউন্ড কোয়ালিটি আরও অনেক বেটার। কারণ আমরা যে ব্লুটুথ ডিসপ্লে এমনি মার্কেট থেকে পাই, তার সাউন্ড কোয়ালিটি খুব একটা ভালো হয় না, কিন্তু মিক্সচারে এই যে ডিসপ্লেটা দেওয়া আছে, এর সাথে যে USBটা দেওয়া আছে, ওই USB দিয়েও আমরা খুব ভালো কোয়ালিটির গান শুনতে পারবো। বিশেষ করে ব্লুটুথটা, এদের যে ভার্সান একদম নিউ ভার্সান আছে, তো যার জন্য আমরা গানটা হাই কোয়ালিটি গান আমরা শুনতে পাবো। তো আর সেম একইভাবেই এই দিকেও একই চ্যানেল, দুটো আলাদা আলাদা করে USB। তো সচরাচর এরকম কোয়ালিটির মিক্সচার দেখা যায় না যে একসাথে দুখানা USB একসাথে চালানো যাবে। তো প্রথম আমরা দেখছি যে ক্ল্যারিয়নের এই মিক্সচারটায় যে খুব সুন্দরভাবে, আর এফেক্টস তো একদম দুর্দান্ত, বিভিন্ন কোয়ালিটির এফেক্টস আছে। আমি যেরকমভাবে সেটিং করব সেভাবেই আমি সেটিংটা করতে পারবো যেমন প্রয়োজন। আর মোটামুটি আজকের মতো এইটুকুনি। যদি কোনো কিছু কারো জানতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করবেন, জানিয়ে দেব। আর সবথেকে বড় কথা, মিক্সচারটার যে লুক, আর বিশেষ করে আমার তো দারুণ লাগছে সামনের দুখানা ডিসপ্লে, যেটা এমনি সচরাচর এখনের যে ডিজিটাল মিক্সচার হয় সেম কোয়ালিটির একটা দুদিকে দুটো ডিসপ্লে দেওয়া রয়েছে। তো খুবই সুন্দর, সাউন্ড কোয়ালিটিও খুবই ভালো আমার তো মনে হলো। আমি চেক করলাম। এবার এই দাদারা আসছেন, এনারা কোথা থেকে আসছেন দাদা? মনসুকো থেকে আসছেন। তো এনারাও প্রথম এই মিক্সচারটা ব্যবহার করবে। তবে মাথায় রাখতে হবে, এমনি যে সচরাচর অর্ডিনারি মিক্সচারগুলো হয় তার থেকে কিন্তু এর একটু সেটিং বা এর একটু অপশন আলাদা রয়েছে। তো একে ঠিকভাবে মাথায় নিয়ে ব্যবহার করতে হবে। আর এই দাদারা আজকেই এক্ষুনি মিক্সচারটা নিয়ে যাবে। তো নিয়ে যাওয়ার পর আমাদেরকে রেজাল্ট জানাবে চালানোর পর, অবশ্যই আমরা ফিডব্যাক দেব। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন সকলেই।